উনি বুঝতে পেরেছেন ওনার সব খুশির মধ্যে আপনি আছেন, ওনার যত খুশি আছে যাই আছে না কেন উনি মধ্যে আপনি আছেন। উনি হতে পারে ওনার কোনো বাড়ির গুরু, মানে গুরুজন যারা আছে, মা বাবা থেকে শুরু করে যারা আপনার কথা জানেন, কিংবা ওনার কোনো এমন কোনো দিদি, দাদা, ভাই, বোন, বন্ধু, এমন স্থানীয় কেউ আছে যার কথা খুব শুনে, তাকে উনি যথেষ্ট ব্যাপারটাকে কিন্তু ক্লিয়ারলি জানিয়েছেন। ঠিক আছে, তাকে বলেছেন যে দেখো আমার এরম এরম সমস্যা লাইফে চলছে, আমি ওকে ছাড়া থাকতে পারছি না, আমার লাইফটা এখন জাস্ট একটা মানে ডেজার্টের মতো হয়ে গেছে, একটা মরুভূমির মতো হয়ে গেছে, আমি এখন ওকে ছাড়া একদমই পথ চলতে পারছি না, আমার জাস্ট ভালো লাগছে না। আমি একটা সময় নিজের মধ্যে খুব জেদ দেখিয়েছি, আমি এখনো অব্দি জেদ দেখিয়ে নিজেকে আটকেও রেখেছি, স্টিল এখনো আমি জেদ দেখিয়ে নিজেকে আটকে রেখেছি, এখনো আমি কি করছি, ওর কাছে ছুটে যাচ্ছি না, এখন আমি নিজেকে রেজিস্ট করে রেখে দিয়েছি বেশ অনেকটা। এখন আমি ওকে যে নিজেকে ধৈর্য ধরে আটকে রেখেছি, বলতে চাইছি না যে দেখো আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এই করতে গিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি নিজেকে কোথাও যেন আইসোলেটেড করে ফেলেছি, কোথায় যেন নিজেকে একদম একাকিত্বের এতে রেখে দিয়েছি। আমি অন্য লোক যখনই আমার কাছে আসছে তাদের প্রবলেম নিয়ে, তাদের কিছু নিয়ে, আমি সবাইকে তো পথ দেখিয়ে দিচ্ছি, সবাইকে তো বলে দিচ্ছি যে এইটা করো, সেটা করো, ওইটা করো, বাট আমি কিন্তু কিছু করতে পারছি না। অপরদিকে আপনি যখন এখন বিন্দাস মুডে রয়েছেন, নিজের মতো চলছেন, এবং আপনি না এই নেগেটিভ সিচুয়েশনটাতে আপনি অনেক কেঁদেছেন, অনেকটা সময় কাটিয়ে দিয়েছেন, অনেক কিছু করেছেন, বাট এই মুহূর্তে আপনি যেন কোথা দিয়ে যেন আপনি একটা ভীষণ পরিমাণে নিজের মধ্যে চেঞ্জ এনেছেন, এবং আপনি মনে করেছেন যে আমাকে এবার নিজের সঙ্গে বাঁচতে হবে, আমাকে এবার নিজেকে নিয়ে বাঁচতে হবে, অনেক হয়েছে, অনেক তোমাকে নিয়ে ভেবেছি, ভালোবাসার কথা ভেবেছি, তোমার মানে ওয়েতে চলেছি, সব কিছু করেছি, বাট এই যে তুমি আমাকে এই সম্মান ভালোবাসাটা কিছু দাওনি, আমি এখন ফিল করেছি যে না এরকম করলে চলবে না, আমি শুধুমাত্র তোমাকে নিয়ে থাকতে আর চাই না, আমি সবাইকে নিয়ে থাকতে চাই। এখন আপনি আপনার ফ্যামিলিকে গুরুত্ব দিচ্ছেন, আপনার কাজকে গুরুত্ব দিচ্ছেন, নতুন করে কোনো কিছু শুরু করতে চাইছেন, ঠিক আছে, আপনি নিজের কোনো কর্মক্ষেত্র, অনেকে ছিলেন যারা কিছুই করছিলেনই না, মানে নিজের উপরে একদম ধ্যান দেওয়া বন্ধ করে দিয়েছিলেন, নিজেকে টেক কেয়ার করছিলেন না, নিজেকে যত্ন করছিলেন না, রাতের পর রাত ঘুমোচ্ছিলেন না, মাইগ্রেনের যন্ত্রণা অনেকে ভুগছিলেন, অনেকে মানে মাথার যন্ত্রণা 3 থেকে 4 দিন কন্টিনিউয়াসলি ভুগে যাচ্ছেন আর ওষুধ খেয়ে যাচ্ছেন, সেই আপনি কিন্তু এখন চেঞ্জ হয়েছেন, অনেকটা চেঞ্জ হয়েছেন, নিজের মধ্যে চেঞ্জ আনছেন, নিজেকে খাটছেন, নিজের জন্য খাটছেন, নিজের কেরিয়ারের জন্য খাটছেন, নিজের চেষ্টা করছেন যে যে করেই হোক এবার আমাকে সেই জায়গাটায় পৌঁছতে হবে যে জায়গাটা আমার প্রাপ্য, আমি এবার সেই জায়গাটা পৌঁছবো। আপনারা অনেকেই আমাকে আজকে